চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে আছেন তরুণ ঔপন্যাসিক গল্পকার কমলেশ কুমার। কথা হচ্ছিল কমলেশের রবিবাসরীয় একটা বিখ্যাত পত্রিকায় লেখা গল্প নিয়ে, খিদে বলে গল্প, এবং তার তুমি অনেক রিয়াকশন পেয়েছিলেন। আচ্ছা কমলেশ, এই যে আনন্দ মেলা পত্রিকায়, ছোটদের পত্রিকা, তোমার এতগুলো গল্প বেরিয়েছে, প্রায় 25টা 30টা। এখন প্রয়াত হয়েছেন আমাদের বন্ধু পৌলমী সেনগুপ্ত, আনন্দমেলার একদা সম্পাদিকা। পৌলমীর কি কোনো ভূমিকা আছে তোমার এই যে লেখক হিসেবে বেড়ে ওঠা? এত কম বয়সে তুমি এত লিখলে। দেখুন, আমার লেখক জীবনের পুরোটাই বলা চলে পৌলমীদির জন্য হয়েছে। কারণ আমি কলেজে পড়তে পড়তে 19-20 পত্রিকায় প্রথম গল্প লিখি এবং সেই গল্প পাঠক মহলে সমাদৃত হয়েছিল। তারপরে পৌলমীদি নিজে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না শিবাশিসদা, তারপর থেকে পৌলমীদি আমাকে 19-20 পত্রিকার প্রায় প্রতিটি বিভাগে লিখিয়েছেন। আমি শুধু যে গল্প বা কবিতা লিখেছি 19-20-তে তাই নয়, আমাকে দিয়ে উনি প্রচ্ছদ নিবন্ধ লিখিয়েছেন। আচ্ছা আনন্দমেলা এই যে এতগুলো গল্প লিখেছো, সেটা সবটাই পৌলমীদির সময় নয়। কি বিষয়টা কি? বিষয়টা বিভিন্ন বিষয়, ভূতের, পরে এখন তো সিজের বাচ্চিও আছে, ভূতের গল্প লিখেছি আনন্দমেলায় নিয়মিত আমি। তারপর মানবিক গল্প লিখেছি, কল্পবিজ্ঞানের গল্প লিখেছি, সব ধরনের গল্প। ভূতের গল্পগুলি কি, ভূতগুলো কিরকম, শীর্ষেন্দুদার মতো? না, আমি ভূত না সিরিয়াস? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনুগত ভক্ত। আমি তার লেখা ভূতের গল্প খুবই ভালোবাসি, কিন্তু আমি যে ভূতের গল্পগুলো লিখি সেগুলো কিন্তু ঠিক ওই রকম মজাদার ভূত নয়। ভূতের গল্প মানে আমি সিরিয়াস ভূতের গল্পই লিখি, যাতে বেশ ভয়ঙ্কর একটু, মানে গা ছমছম করে। হ্যাঁ, গা ছমছম বাচ্চারা ভয় পাবে তো তাহলে? হ্যাঁ, সেরকম গল্পই লিখতে আমি চেষ্টা করি। তুমি চাও ভয়টা লোকে পাক, এনজয় করুক। এই যেমন হরর শো গুলো দেখে শপিং মলে গিয়ে ইত্যাদি। বেশ। তো এই বিষয়ে তোমার আদর্শ কেউ আছে, হরিনারায়ণ চট্টোপাধ্যায় বা কেউ? হ্যাঁ, সে ধরনের গল্প তো পড়েছি, কিন্তু বর্তমান সাহিত্যিকদের লেখাও তো আমি নিয়মিত পড়ি। সৈকত মুখোপাধ্যায় থেকে বলুন, বা আরও যারা সাহিত্যিক রয়েছেন সকলের লেখা, জয়দীপ চক্রবর্তী আমার প্রিয় লেখকদের একজন, সকলের লেখাই বর্তমানে পড়ি। এরকম নয় যে শুধুমাত্র আমি পুরনো দিনের কোনো লেখকের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে ভয়ঙ্কর ভূতের গল্প লিখছি, বিষয়টা তা নয় আর কি। সব ধরনের লেখাই পড়ি, এবার লেখাটা নিজের মতো আসে। আর ছোটদের লেখা কি লেখা বেশি শক্ত নাকি বড়দের লিখতে, মানে কি মনে হয় তোমার ছোটদের লেখাগুলো যখন? লেখাটা আসলে ছোটদের বলতে তো ছোটদের আবার দু ধরনের ভাগ হয়। একটা একদম ছোটদের জন্য যেটা শুকতারা রয়েছে, আবার একটু কিশোরধর্মী যে লেখাগুলো সেগুলো, তার জন্য আনন্দমেলা রয়েছে বা কিশোর ভারতী পত্রিকা রয়েছে। লেখা তো সব ধরনের লেখাই শক্ত, তবে একেবারে ছোটদের জন্য লেখা আমার মনে হয় একটু বেশি কঠিন। বেশি কঠিন। তা তুমি বা এই যে বলছিলে খিদে বলে তোমার একটা গল্প বেরিয়েছে এই রবিবারের কাগজে, মিড ডে মিল নিয়ে, কি ব্যাপারটা একটু ছোট করে বলবে? হ্যাঁ, মিড ডে মিলের বিষয়টা আসলে, আমি একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছি, একটি সরকারি স্কুলে। তো আমি এই মিড ডে মিল বিষয়টা একটা খুব অভিজ্ঞতা আমার বিভিন্ন ধরনের হয়। মানে আমাদের স্কুলে এমন বহু ছেলে মেয়ে রয়েছে যে মিড ডে মিলে 8 পর্যন্ত খাওয়া যায়, 9-এ যেই উঠে যাবে সে কিন্তু আর মিড ডে মিল পাবে না। এটা হচ্ছে একদম কেন্দ্রীয় সরকারের নিয়ম। তো এবার আমাদের স্কুলের প্রান্তিক বাংলার বহু ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু 8 পাস করে যাব এইটা ভাবলেই তারা ভয় পেয়ে যায় যে তারা আর মিড ডে মিলটা খেতে পাবে না। তো আমাদের স্কুলে এরকম প্রচুর ছাত্রছাত্রী আসে আমার কাছে, না মানে ঠিক ওই যখন টিফিনের ঘন্টাটা পড়ে, যে স্যার আমি তো 9-এ পড়ি কি 10-এ পড়ি কি 11-এ পড়ি, কিন্তু আমি স্যার খেতে যাব। তো আমরা কাউকেই বাধা দিতে পারি না। আমাদের একটা বিরাট সংখ্যক ছেলে মেয়ে 9, 10, 11, 12-এ মিড ডে মিল খায়। তো এইটার একটা খুব মানে দুঃখ কাতর একটা ছবি ওই গল্পে আঁকার চেষ্টা করেছি আর কি। গল্পটা খুবই সমাদৃত হয়েছিল পাঠক মহলে। বাহ। আচ্ছা তোমার এই উপন্যাস থেকে আরেকটুখানি অংশ কোনো একটা পড়ে তুমি আমাদের যদি শোনাও। শিরীষ গাছটার নিচে শত্রুকে খতম করতে ফকির আলীও সম্পূর্ণ প্রস্তুত এখন। রক্তখেকো বাঘের মতো মনে মনে গর্জন করতে করতে সে গুনতে শুরু করেছে 1, 2, 3। 5-এ পৌঁছলেই তার হাত থেকে কেডির দিকে নিঃশব্দে ছুটে যাবে আগুনের মৃত্যুময় শলাকা। কেডি মানে কেডি স্যার, ওই যে অধ্যাপকের কথা বলছিলাম আর কি। একটা সীমানা পেরিয়ে যাচ্ছে বর্তমান সময়। রাতের নক্ষত্রদের কাছে নতজানু হয়ে নতুন পরিবেশ তৈরি করে দিচ্ছে মাছরাঙা আর শালিক। ভালোবাসা জন্মাচ্ছে দিকে দিগন্তরে।
ছন্ন ছাড়া জীবনকে জোড়া লাগাতে শূন্যতা ঢেকে দিচ্ছে স্বপ্নচারী কিছু মানুষ। ভয়াবহ রাতের ছোবল থেকে বাঁচতে প্রতিরোধ গড়ে উঠছে দিকে দিকে। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে ব্যথার সরসজ্জা থেকে দূরে কেডি স্যার এখন এক মনে তৈরি করে চলেছেন একটা রূপকথার জাদু পৃথিবী। সেই সব রূপকথা যা ফিরে ফিরে আসে জন্ম জন্মান্তরে, প্রজন্মের পর প্রজন্ম, আবেগে আর অভিমানে, বাঁশির সুরে আর বিরহের গানে, স্মৃতিতে আর বিষণ্ণতায়, উচ্ছ্বাসে আর অশ্রুতে, বন্ধুত্বে আর প্রেমে। এরকমই আকর্ষণীয় আরও অনেক অংশ, আরও কিছু কথাবার্তা বাকি রয়ে গেছে। কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।